আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবারও আপনাদের সামনে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের টপিকটা হচ্ছে ইতালি সম্পর্কে। আপনারা যারা ইতালি যেতে ইচ্ছুক, অবশ্যই আপনাদের যদি কোনো ধরনের হেল্প লাগে, ভিসা প্রসেসিং সহ যে কোনো বিষয় নিয়ে যদি কোনো ধরনের হেল্প লাগে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যারা ইতালি যেতে আগ্রহীদের সুখবর দিয়েছে দেশটির ঢাকা এবং বাংলাদেশের যে ঢাকা নিযুক্ত রাষ্ট্রদূত অ্যান্থনিও আলেসান্দ্রো। যেসব বাংলাদেশি কর্মী ভিসা পেন্ডিংয়ে রয়েছে, যারা আগে ভিসা দিয়েছিলেন, ভিসার জন্য প্রসেসিং করেছিলেন, তাদের পাসপোর্টটা জমা রাখা আছে, তারা খুব শীঘ্রই সমাধান হবে বলে তারা আশ্বস্ত করেছে। এবং সবচেয়ে বিষয়টা যেটা হচ্ছে যে এখন যদি আপনি এই মুহূর্তে ইটালির ভিসার জন্য যদি আপনি ভিসা প্রসেসিং করেন এমবেসি ফেস করার জন্য, তাহলে আপনি প্রথমে ডকুমেন্টসগুলা দিয়ে আসতে পারবেন এবং পাসপোর্ট তারা জমা নেয় না। ইমেইল এবং ফোন নাম্বার দিয়ে আসবেন, টাকা পেন্ডিং করে আসবেন। তারপর আপনি যখন তারা আপনাকে যখন একটা এসএমএস দিবে বা ফোন করে জানাবে, তখন আপনি আপনার পাসপোর্ট নিয়ে যাবেন এমবেসিতে। এরকম একটা নতুন সিস্টেম শুরু করেছে। কিন্তু বিগত আগে দেখা যাচ্ছে যে ইটালি আপনার পাসপোর্ট নিয়ে জমা রেখে দিয়েছে 7 মাস, 8 মাস, 9 মাস। এর ভিতরে যদি আপনি কোনো দেশে ট্রাই করতে চান তাহলে আপনি করতে পারতেছেন না। এই সুযোগটা এখন আর নেই। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা ইটালি যেতে চান, এখন নতুন একটা সুযোগ আসছে যে আপনি পাসপোর্ট জমা দিয়ে যদি আপনি সৌদি আরব থাকেন অথবা আপনি ইটালি দুবাইতে থাকেন, কাতারে থাকেন, মিডল ইস্টে যে কোনো দেশে থাকেন, আপনি এখান থেকে আপনি ভিসা প্রসেসিং করতে পারবেন বাংলাদেশ থেকে। করার পর আপনার যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট আসবে, ডেটের কয়েকদিন 2-3 দিন আগে এসে আপনি আপনার এমবেসি ফেস করে আপনি আবার চলে যেতে পারবেন মিডল ইস্টে গিয়ে। আপনার যখন আপনার কনফার্ম ডেট আসবে, তারা আপনাকে মেইল করবে বা ফোন করবে, তখন আপনি আবার চলে আসতে পারবেন। এই সুযোগটা আপনার আছে। তো আপনারা যারা ইটালি যেতে ইচ্ছুক বা কোনো ধরনের হেল্প লাগে, অবশ্যই আমাদের এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারেন। আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব, অথবা আমাদের ফেসবুক পেজে আপনি নক দিয়ে রাখতে পারেন, মেসেজে নক দিয়ে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।